ভগবানের কাছে প্রার্থনা করি এইরকম অভিজ্ঞতা যেন কারোর কখনো না হয়। সত্যি আমার না মানে জীবনটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। যখন আমি মাথা থেকে জিনিসটা ঝেড়ে ফেলে দিই, দিয়ে যখন দেখছি এই জিনিসটা, তখন মানে আমার ভেতরটা কী হয়েছিল আমার কাছে একমাত্র খুব একটা আমিই জানি। ভয়ানক দিন। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি হলাম সত্যিই ঠাকুরের কৃপায় আজ বেঁচে গেছি। তো যাই হোক, তোমাদেরকে সবটাই শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হলো। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ বোন এদিকে কুশান দিয়ে হাওয়া করছে। যেহেতু কালকে সারা রাত্রির কারেন্ট ছিল না, তো ওরা মশারি টাঙিয়ে এদিকে শুয়েছিল মশার জন্য। আর এদিকে হাতে যেহেতু হাত পাখাটা পায়নি, তো তার জন্য কুশান দিয়ে হাওয়া করছিল। তো 8টা বেজে গেছে, ওদেরকে ডাকলাম, ডেকে তুলে এদিকে আমি তরকারি করে নিয়েছি মুড়ি। তো মুড়ির তরকারি করে সবাই মিলে রীতিমতো খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে আমি সবজি কেটে নিয়েছি। আলু পটল কেটেছি, বেগুন ভাজা কেটেছি, আর একটুখানি আলু ভাজা কেটেছিলাম। আর তোমাদের দাদাভাই মাছ এনেছিল, আর কালকের 2 পিস মাছ ছিল। তো সেগুলো ভেজে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বোন বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছে, কারণ সকাল থেকে বিছানাটা গোছানো হয়নি, বাসি বিছানা। তো বোন এদিকে ঝেড়ে বিছানাটা গোছাচ্ছে, ওদিকে আমি টিফিন খাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো বোন নিচে বালিশগুলো নামিয়েছে, আর আমাদের রায়ানের কীর্তিটা দেখো, ও বালিশের ওপর একদম উঠে পড়েছে, উঠে ও টিভি দেখছে। আর ওকে আমি ডাকছি বলে দেখো কিরম ইনোসেন্ট মুখ করে তাকিয়ে আছে। ও কিন্তু এতটা ইনোসেন্ট নয়, দুষ্টুর গাছ একটা, জানো তো। তারা একটা ফিক করে হাসি দেবে, দেখলে দুষ্টু হাসিটা, এই হচ্ছে দুষ্টুমি করে। তো যাই হোক, এদিকে বোন ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছে, নিয়ে তারপর চান টান করে সবাই মিলে দুপুরবেলা খেতে বসে পড়েছে। এদিকে রান্না হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল আর আলু পটলের তরকারি হয়েছে। তো আর এদিকে আমি আচারটা আগের দিনকে কিনেছিলাম, যেহেতু গরমে খেতে পারি না। তো এদিকে আচারটাও নিয়ে বসে পড়লাম খেতে। আর তোমাদের দাদাভাই না থামস আপ এনেছিল, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়েছিল না। তো এখন বিকেলবেলা এই থামস আপটা কাটবো। তো কেটে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাইরে এসে বসলাম একটু হাওয়া দিচ্ছে বলে। তো ঠাকুমা আমাকে কটা জাম দিয়ে দিল, বললো খাও 2টো জাম। তো আমি ঠাকুমার থেকে 4টে জাম নিলাম, নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে বোন এখন রেডি হচ্ছে, ও বাড়ি যাবে। যেহেতু ওদের বাড়িতে এখন কাজ টাজ হচ্ছে, তো ওই জন্য বললো আমি থাকবো না, যাই। তো বোন এদিকে রেডি হচ্ছে। আর আজকেও প্রচণ্ড গরম, জানো তো। খালি আগের দিন তো একটুখানি বৃষ্টি হলো কি না হলো, কারেন্ট চলে গেল, সারা রাত কারেন্ট নেই, সেই বেলা 9টা 10টায় কারেন্ট এলো। আর এদিকে আরেকজন দেখো ঘড়ি পরবে, রেডি হচ্ছে। তো বোনরা এদিকে রেডি হয়েও বেরিয়ে পড়েছে, বাড়ি যাবে। আর রায়ান তো ঘড়িটা পরবে, মানে মাথা খারাপ করে দিচ্ছে। তো বোনকে বললাম যে একটু এদিকে তাকা, দাঁড়াও। ও টাটা করে দিল তোমাদেরকেও, দিয়ে ও এখন বাড়ি যাচ্ছে। আর অঙ্কুশের সাইকেলটা ওখানে রয়েছে। তো বোনকে বললাম সাইকেলটা যাওয়ার সময় একটুখানি নিয়ে যা। আর সাইকেলটা আমাদের এখানটায় কম জায়গা বলে তো মামাদের বাড়িতে রাখা হয়। তো বললাম যে সাইকেলটা নিয়ে যা, মামাদের বাড়ি যাওয়ার সময় রেখে দিবি, যেহেতু মামাদের বাড়ির সামনে দিয়েই যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ রায়ান সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, পুরো বিছানায় এত জামাকাপড় কাচাকাচি করেছিলাম সকালে, তো সেগুলো সমস্ত রেখেছি। এবার ভাঁজ করবো, বিছানাগুলো চাদর টাদর চেঞ্জ করে সব পরিষ্কার করব। তো চলো এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। আর এদিকে দেখো বাইরে টেবিলটা তুলে দিয়েছি, আর কিছুদিন পাতবো না ভাবছি টেবিলটা, কারণ সামনে অঙ্কুশের বার্থডে আছে, তারপর গোপলি সোনার বার্থডে আছে, তো তার জন্য। আর এদিকে আমি বিছানার সমস্ত কিছু চেঞ্জ করলাম, করে ঘর দৌড় গোছালাম। আর এদিকে চাদর টাদরগুলো নামিয়ে নিয়েছি, কালকে কাচবো। আর এদিকে আবার সন্ধ্যেবেলা একটুখানি আলু পেঁয়াজের তরকারি করলাম। আর কালকে সকালের একটু ময়দা মাখানো ছিল, তো ভাবলাম 2টো লুচি ভাজলে হয়ে যাবে। আর ভাত তরকারি ছিল, মাছও ছিল, তোমাদের দাদাভাইয়ের রাত্রিরে হয়ে যাবে। আর অঙ্কুশ আমি ওটা খাবো। আর পাশের বাড়ির একটা বোনের বার্থডে ছিল, তো অঙ্কুশকে কেক দিয়ে গেছিলো। আর এই দেখো কি অবস্থা, আজ তো আমি মরতে মরতে বেঁচে গেছি, জানো তো। সারা রাত্রির মানে ঘুমাতে পারিনি সেদিন। আর যেহেতু ওই দেখো কি স্পিডে ছুটছে, মানে আমি তো আর ক্যামেরা ধরারও মানে পাচ্ছিলাম না। হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম লাইট অফ করে। তো সবাই শুয়ে পড়েছি, তোমাদের দাদাভাই নিচে বালিশ পড়ে আছে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই নিচে শুয়েছিল, অঙ্কুশ আমি উপরে শুয়েছিলাম। এত গরম, তোমাদের দাদাভাই বেশিরভাগ দিন নিচে শোয়। তো ভেন্টিলেটর থেকে জিনিসটা আমার মাথায় পড়ে, আমার চুলের মধ্যে পড়ে মাথায়, আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে উঠি। আর মানে আমার মুখে পড়েনি, আমার সিটির কাছে পড়েছে। দেখতে পাচ্ছ কি বড়, মানে কি যে আজকে হতো, মানে আমি কল্পনাও করতে পারছি না। এখনো দেখো কিন্তু এখনো নড়ছে, লাফাচ্ছে। আমার এখনো এই ভিডিওটা এডিট করতে গিয়ে বুকটা কাঁপছে,
রীতিমতো আমি ঘরে ঘুমোতে পারছি না, এই 2-3 দিন আমি ঘুমোতেই পারিনি জানো তো, একটা আতঙ্কের মধ্যে চলে গেছি। মনে হচ্ছে যতদূর সম্ভব এই ভেন্টিলেটর দিয়ে ঢুকেছে, নাহলে কোনো অপশান নেই, ঢুকে ওপর থেকে পড়েছে আমার মাথায়। আমি এখানটায় শুয়েছিলাম, পুরো আমার মাথাতে পড়েছে, পড়তে আমি সঙ্গে সঙ্গে লাইট অফ ছিল, ঝেড়ে উঠে একটা আলো পড়ে বাইরে থেকে, তো সেই আলোয় আমি দেখতে পাই বিছেটা। আমি তখন আর কিছু বলিনি, অঙ্কুশকে শুধু টেনে নামিয়ে তোমাদের দাদাভাইকে বলছি তাড়াতাড়ি উঠে লাইট জ্বালো, লাইট জ্বালো। তোমাদের দাদাভাই রীতিমতো রেগে যাচ্ছে, কেন কি হলো, রাত্রিবেলা যত কিছু লাইট জ্বালতে বলছো। বলে দেখো এখনো এখনো পাগুলো নড়ছে। তো যাই হোক, এদিকে তো খিল দিয়ে তোমাদের দাদাভাই মারছিল, মরেনি, লাস্টে বাঁশ এনে ও খিল দিয়ে চেপেছে, আমি মেরেছি। এইভাবে একটা মানে অভিশপ্ত রাত গেল আমার কাছে। সত্যি আজকে যে কি হতো, হয়তো মানুষ বলবে বিছে কামড়ালে কেউ মরে না, কিন্তু জানো তো আতঙ্কে মানুষ মরে যেতে পারে। আমার কিন্তু এই আতঙ্কটাই আমার কাছে মানে প্রচুর, আমি প্রচুর ভয় পাই। তো দেখতেই পাচ্ছ এদিকে আবার তোমাদের দাদাভাইকে বলি ভালো করে ওকে মেরে দাও, ও এখনো মরেনি, তোকে ভালো করে মেরে দিচ্ছে। দিয়ে তো চলো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম, টাটা।